আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি কিমা পরোটা। এই পরোটার ভিতরে আমি মাংসের কিমার পুর দিয়েছি, খেতে দারুণ মজা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে পরোটার পুরের জন্য কিমা ম্যারিনেট করব। আমি আধা কেজি গরুর মাংসের কিমা নিয়েছি, এটা খাসি অথবা মুরগি কিমা দিয়েও বানানো যাবে। দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চা চামচ, একটা পাকা টমেটোর অর্ধেক কুচি করা, কালো গোলমরিচের গুঁড়া 1/4 টিস্পুন, লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়া আধা চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া 1/4 টিস্পুন, জিরার গুঁড়া আধা চা চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ। সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। এবার এটাকে 15 থেকে 20 মিনিট এভাবেই রেখে দিব। ম্যারিনেট করে রাখার কারণে এই কিমাটা খেতে অনেক মজা হয়। এই ফাঁকে আমি পরোটার ডোটা তৈরি করব। নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, লবণ আধা চা চামচ আর তেল 1 টেবিল চামচ। লবণ, তেল, ময়দার সাথে এভাবে মিশিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করব। ডো বেশি নরম কিংবা শক্ত করা যাবে না, খুব সফট একটা ডো বানাতে হবে। 5 মিনিট মথে নিয়েছি। ডোটাকে এখন 20 থেকে 30 মিনিট ঢেকে রেখে দিব। উপরে যেন ড্রাই না হয়ে যায় তাই অল্প একটু তেল ডোয়ের উপর মেখে নিব। এখন পুরটা রেডি করব। কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে নিব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো কাঁচামরিচ কুচি। হালকা ভাজবো। এখন দিয়ে দিব ম্যারিনেট করা কিমা। কিমাটা দিয়ে হাই হিটে রান্না করব। দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি বের হয়েছে। কিমা ঢেকে রান্না করার কোনোই দরকার নেই। এটা সিদ্ধ হতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে আর চুলার আঁচ হাই হিটেই থাকবে। পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। ভাজা ভাজা হয়ে এসেছে। এখন উপরে ধনেপাতা কুচি দিয়ে চুলা বন্ধ করে দিব। পুরটা এখন ঠান্ডা করে নিব। এখন আমি পরোটা বানাবো। ডোটাকে কিছুক্ষণ আবার মথে নিব। আমি 4টা পরোটা বানাবো তাই 4 ভাগ করে নিচ্ছি। প্রথমে ছোট একটা রুটি বেলে নেব। মাঝখানে কিমার পুর দিয়ে দিলাম। এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। ভালো করে বন্ধ করে দিতে হবে যেন পুরটা বের না হয়ে যায়। এবার ময়দা ছিটিয়ে সাবধানে বেলে নিতে হবে। খুব বেশি চেপে চেপে বেলবেন না, পুরটা বের হয়ে যেতে পারে। ভিতরে পুর থাকার কারণে পরোটাটা একটু মোটাই হবে। এখন পরোটা ভাজার জন্য প্যানটা গরম করে নিয়েছি। পরোটা দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে আছে। এক পাশ হালকা ভাজার পর উল্টিয়ে দিলাম। হালকা ভাজার পর আবার উল্টিয়ে দিলাম। এখন উপরে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই পাশেও তেল দিয়ে দিচ্ছি। পরোটাটা সুন্দর করে ফুলেছে। দুপাশ ব্রাউন করে ভেজে নিলাম। বাকি পরোটাগুলো এভাবেই ভেজে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ মজার কিমা পরোটা। পরোটার ভিতরটা দেখাচ্ছি। অনেক ক্রিস্পি আর লেয়ারটা বোঝা যাচ্ছে। বাসায় তৈরি করে দেখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।